হাই স্টুডেন্ট, ফিজিক্স ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগত। তো আজকে আমরা ভেক্টরের 2 নম্বর ক্লাসে এসে গেছি। আশা করি 1 নম্বর ক্লাসটা সবাই দেখে নিয়েছো। 1 নম্বর ক্লাসে আমরা শুধু জেনেছিলাম ভেক্টর কি, কেন ভেক্টর কোথা থেকে এলো, কিসের জন্য ভেক্টর আসার প্রয়োজন হলো। তো খুব বেসিক জিনিস জেনেছিলাম। আজকেও জানবো আমরা টাইপ অফ ভেক্টর, ভেক্টরের কিছু টাইপ আছে সেগুলো আমরা জানবো। তো যাদের এই পার্টটা হয়ে গেছে তারা এই ক্লাসগুলো স্কিপ করতেই পারো, কোনো অসুবিধা নেই। তো যাদের হয়নি, আমরা সবার কথা ভেবেই তো ভিডিও দিতে হয়। তো বেসিক থেকে আমরা পড়বো, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাবো। ডাইরেক্ট অ্যাডভান্স করা পসিবল না, তো বেসিক থেকে আমরা অ্যাডভান্সে যাব। তো ফার্স্ট আমরা পড়বো 1 নম্বর, সেটা হচ্ছে ইকুয়াল ভেক্টর। সবাই খাতায় হেডিং করো ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর এটা কি গো? ইকুয়াল ভেক্টর তুমি বলবে স্যার, যার ম্যাগনিটিউড and direction সেম, তাকে আমরা ইকুয়াল ভেক্টর বলতে পারি। আমি বলবো তাই কি বলতে পারি কি, দেখা যাক। ধরো একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর সমান দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড ইস্ট, আরেকটা ভেক্টর দেওয়া আছে 2 নিউটন ওয়েস্ট, ইস্ট। তাহলে এটাকে কি আমরা ইকুয়াল ভেক্টর বলতে পারি? তুমি বলবে হ্যাঁ। আমাদের এখানে যেটা লেখা আছে ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন, ম্যাগনিটিউড মানে 2 দুটোরই আছে, ডাইরেকশন মানে হচ্ছে ইস্ট, সেটাও সেম আছে, তাহলে তো অবভিয়াসলি ইকুয়াল ভেক্টর হওয়া উচিত। বাট তার আগে কতগুলো কথা শোনো। ইকুয়াল ভেক্টর এটা কি এটা না সেটা বলার আগে কতগুলো কথা মন দিয়ে শোনো। এই দুটো জিনিসের মডটা না সেম, মডটা সেম কেন দেখো, কারণ এরও আছে 2, এরও আছে 2, বাট এরা এ ভেক্টর সমান বি, আমি এটাকে এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর বলতে পারছি না। কেন পাচ্ছি না? কারণ এই দুটো জিনিস আলাদা। তাহলে এখানে আরেকজনকে অ্যাড হতে হয়, ইকুয়াল ভেক্টর হতে গেলে ইউনিটটাও সেম হতে হয়, তবেই আমরা বলতে পারি তারা হচ্ছে আমার ইকুয়াল ভেক্টর। ঠিক আছে, এই তিনটে জিনিস মনে রাখবে, খাতায় নোট ডাউন করো। ওকে, সাপোজ ধরো কোনো জায়গায় এটা ইস্ট বললো আর এটা ওয়েস্ট বললো, এই ক্ষেত্রেও কিন্তু মড এ সমান মড বি হবে। ঠিক আছে, কারণ মড মানে শুধুমাত্র ম্যাগনিটিউড দেখে মড, ডাইরেকশন তো মড দেখে না, না সেজন্য মডটা যেহেতু দুটো মানে দুটোতেই সেম হচ্ছে, সেজন্য তো আমি বলতেই পারি। বাট এটার ক্ষেত্রে এ নট ইকুয়াল টু বি, এই দুটো জিনিস মনে রাখবে। ক্লিয়ার না? ক্লিয়ার তো? 2 নম্বর আমরা পড়বো না নেগেটিভ ভেক্টর। কি পড়বো গো? না নেগেটিভ ভেক্টর। মানে মনে করো এ ভেক্টরের ভ্যালু হলো 2 মিটার পার সেকেন্ড ইস্ট, তাহলে বি ভেক্টরের ভ্যালু হলো 2 মিটার পার সেকেন্ড ওয়েস্ট। তাহলে তাকে আমরা বলতে পারি এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ বি ভেক্টর, কারণ একজন ইস্টে গেলে আর একজন ওয়েস্টে যাচ্ছে, তার অপোজিটে। তাহলে তাদেরকে আমরা কি বলে থাকি? না অপোজিট ভেক্টর। লিখে নাও। হয়েছে? হ্যাঁ, বাট অবভিয়াসলি এইটা কিন্তু সেম, এটা কিন্তু মনে রাখবে অলওয়েজ। হ্যাঁ, এবার আমরা করব প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টর
মানে সমস্ত ভেক্টরই মানে যেগুলো প্যারালাল হবে তারা সেম ডাইরেকশনে হবে, সেম ডাইরেকশন হলে থিটা হচ্ছে 0 ডিগ্রি, মনে রাখবে একই দিকে হবে। ডি অ্যান্টি প্যারালাল। একটা যদি এদিকে হয় আর একটা হবে তার অপোজিটে, এদের মিডলে অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি, মানে একটা ওদিকে হলে একটা হবে তার অপোজিটে, সেই ভেক্টরটাকে বলা হচ্ছে অ্যান্টি প্যারালাল। করে নাও। হয়েছে গো? ডিই হেডিং করো কোলিনিয়ার ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর। which lie on same line or পাতও বলতে পারো, মানে একটা লাইনের উপরে থাকবে, তাদেরকে আমরা বলি কোলিনিয়ার ভেক্টর। হয়েছে গো? হয়েছে? এটা এই মনে করো না এই ভেক্টর, এটা বি ভেক্টর, মানে দুটো ভেক্টর একটা সেম লাইনে থাকবে। এবার নেক্সট লেখো। আচ্ছা এদিকে মুছি না, এদিকে লিখছি ইউনিট ভেক্টর। যার ম্যাগনিটিউডটা, আমি এই ধরছি ম্যাগনিটিউডটা অলওয়েজ 1 হবে। ইউনিট ভেক্টর হচ্ছে যার ম্যাগনিটিউডটা অলওয়েজ 1 হবে, তাকে আমরা ইউনিট ভেক্টর বলে থাকি। এবারে ইউনিট ভেক্টরটা ফিজিক্স মানে আমাদের ভেক্টর চ্যাপ্টারে খুব 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 ইম্পর্টেন্ট, কারণ একে এতটাই ইম্পর্টেন্ট, একে একটা আলাদা চিহ্ন দ্বারা রিপ্রেজেন্ট করা হয় যাকে বলা হয় ক্যাপ। কি বলে? ক্যাপ। সাপোজ ক্যাপ মানে, এই ক্যাপ মানে কি জানো তো? এই ক্যাপ মানে দুটো জিনিসকে প্রেজেন্ট করে, একটা হচ্ছে ম্যাগনিটিউডকে প্রেজেন্ট করে, আর একটা হচ্ছে তোমার ডাইরেকশনকে প্রেজেন্ট করে। এই মডটা কি প্রেজেন্ট করে জানো তো? ম্যাগনিটিউড। আর এই তীরটা এটা কি প্রেজেন্ট করে জানো তো? ডাইরেকশন। আর এই দুটো টোটাল জিনিসটাকে প্রেজেন্ট করে ক্যাপ। সাপোজ ধরো এই ক্যাপ লিখছো, তার মানে হচ্ছে ভুল লিখলাম আমি, তার মানে হচ্ছে এই ক্যাপ সমান হচ্ছে এ ভেক্টর ডিভাইড বাই মড এ, মানে উপরে থাকবে হচ্ছে ভেক্টরটা, নিচে থাকবে হচ্ছে তার ম্যাগনিটিউডটা। বলো বোঝা গেছে? বোঝা গেছে? এটাই হচ্ছে ইউনিট ভেক্টরের ফর্মুলা। জিরো ভেক্টর whose magnitude is 0 and direction arbitrary। এটার অ্যাপ্লিকেশন আমরা পরে জানবো, সুতরাং লিখে নাও। হয়েছে? হয়েছে? আচ্ছা এরপর আমরা পড়ব ভেক্টর অ্যাডিশন। এরপর আমরা পড়ব ভেক্টর অ্যাডিশন, ঠিক আছে না? ভেক্টর, এরপরে টপিক হেডিং করো ভেক্টর অ্যাডিশন। এক সেকেন্ড দাঁড়াও তো। এর আগে
যতটা পড়লে দু একটা একটু ইয়ে করে নি, তারপরে করবে এক একটা। মনে করো তোমাকে বললো যে তাহলে এরা কি ইকুয়াল ভেক্টর হবে? ঝট করে করে অ্যানসার কমেন্ট করো তো ঝট করে। বলো হবে? इक्वल वेक्टर হতে গেলে কি হতে হয়? ম্যাগনিটিউড সেম হতে হয়, ডাইরেকশন সেম হতে হয়, ইউনিট সেম হতে হয়। ম্যাগনিটিউড সেম আছে না, সেম আছে কি, সরি নেই তো, আর তো এখানেই গল্প শেষ, আর দেখারই দরকার নেই। বলে বোঝা গেছে? এই টাইপের কোশ্চেন একটু, এগুলো একটু মানে যারা বেসিক পড়ছো প্রথম তাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট, একটু মাথায় রেখো, ঠিক আছে? আর যারা জানো জানোই। এবার আমরা দেখব হচ্ছে ভেক্টর অ্যাডিশন। এই ভেক্টর অ্যাডিশন আমরা দুটো পদ্ধতিতে শিখব মেথডে। এক নম্বর হচ্ছে গ্রাফিক্যাল মেথড অফ ভেক্টর অ্যাডিশন, আর একটা শিখব হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল মেথড অফ ভেক্টর অ্যাডিশন। geometrical method of vector addition and হচ্ছে analytical method of vector addition। হয়েছে? জিওমেট্রিক্যাল মেথড অফ, এগুলো ডট ডট দিলাম, যে জিওমেট মানে দুটো পার্ট আছে, একটা গ্রাফিক্যাল মেথড অফ ভেক্টর অ্যাডিশন, আর হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড অফ ভেক্টর অ্যাডিশন। এবার ফার্স্ট আমরা অ্যানালিটিক্যাল মেথডকে মুছে দিলাম, এরপরে অ্যানালিটিক্যাল মেথডকে শেখার আগে আমরা শিখবো গ্রাফিক্যাল মেথড। এরও আবার কতগুলো পার্টে ডিভাইড, এগুলো আমরা একটু শর্ট ফর্মে লিখবো, কারণ অনেক লিখতে হবে তো, অত আমি লিখবো না, আমি মুখে বলে দেবো, একটু শর্টে আমি যতটা পারছি টেনে দিচ্ছি, লিখে দেখে নিও, অত লিখতে ভালো লাগে না। গ্রাফিক্যাল মেথড অফ ভেক্টর অ্যাডিশন 1 নম্বর। এতে আমরা ফার্স্টে শিখবো হচ্ছে ট্রায়াঙ্গেল ল। কি শিখবো ফার্স্টে? ট্রায়াঙ্গেল ল। 2 নম্বর শিখবো আমরা প্যারালোগ্রাম ল, ঠিক আছে? আগে একটা দুটো এক্সপ্লেন করি, তারপরে আমি বলছি। ট্রায়াঙ্গেল ল মানে হচ্ছে, মনে করো সাপোজ, এই যে আগে একটু বলে দিই যারা হয়তো জানো না যে কি পড়তে চলেছি সেটা সম্বন্ধে আইডিয়া নেই, একটু শুনে নাও। আমরা বলেছিলাম যে অ্যালজেব্রা হচ্ছে আলাদা আলাদা ভাবে হয়ে থাকে। স্কেলার অ্যালজেব্রা আলাদা, ভেক্টর অ্যালজেব্রা আলাদা। স্কেলারে আমরা বলেছিলাম 2 + 3 যদি আমরা যোগ করি, সেই যোগে যদি আমাদের অ্যান্সার আসে 5, তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে স্কেলার যোগ। যদি 2 + 3 5 না আসে, সেটা আমরা বুঝবো যে যদি তার ক্ষেত্রে আমাদেরকে অ্যাঙ্গেল দেখতে হয় 2 আর 3 এর মাঝে, তাহলে সেইটা যে মেথডে করব সেটাকে আমরা বলেছি ভেক্টর অ্যালজেব্রা। এবার ভেক্টর অ্যালজেব্রা আমরা করব কিভাবে, তার মানে অ্যালজেব্রা কি সেটা আমরা শিখব। দুটো মেথডে শিখব, ফার্স্টে আমরা গ্রাফিক্যাল করব, তারপর সেটারই আমরা একই প্রসেসে অ্যানালিটিক্যাল করব। বোঝা গেল? বুঝে গেছো তো? তাহলে এইবারে গ্রাফিক্যালে দুটো পার্ট আছে, সরি 3টে পার্ট আছে। একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল, একটা প্যারালোগ্রাম ল, আর একটা হচ্ছে পলিগন ল। একটা হচ্ছে পলিগন ল, একটা ট্রায়াঙ্গেল ল, প্যারালোগ্রাম ল, আর একটা হচ্ছে পলিগন ল। তাহলে ফার্স্টে আমরা শিখছি ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল ল
কি না আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল। ঠিক আছে, জিনিসটা কি এটা লিখে নাও। আমি ডেফিনেশন যদি কেউ চাও, ডেফিনেশন আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো, ডেফিনেশন এগুলো একটু দেখে নিও। কারণ ওই ডেফিনেশন লিখতে গেলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা, এবং ভিডিওটা বড় হয়ে গেলে 1 নম্বর ভিউ এফেক্ট হয়, 2 নম্বর হচ্ছে আমরা আপলোড করতে খুব প্রবলেম হয়। তাহলে যারা লিখছো একটু একটু মানে জাস্ট শর্ট নোট করছো, শর্ট নোটের জন্য আমি বলবো জাস্ট এভাবে আমি যেভাবে লিখি সেটা লেখো। ট্রায়াঙ্গেল ল বলে হেডিং করো, দিয়ে লেখো আর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর লেখো, আমি এক্সপ্লেন করছি। হয়েছে গো, দেখেছো? এবার যে আর এর কি নাম জানো তো, হচ্ছে রেজাল্টেন্ট। আরটা কি বলো তো, রেজাল্টেন্ট ভেক্টর। আরটা কি, এর নাম হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে এই যে লাস্টে বললে রেজাল্টেন্ট ভেক্টর, এর কি আছে বলো তো, ম্যাগনিটিউড আছে, আবার ডাইরেকশনও আছে। এই আর যাকে লিখেছো এটা ভেক্টর, এর কি আছে, ম্যাগনিটিউড আছে, আবার ডাইরেকশনও আছে। আচ্ছা, এই যে এ কে লিখেছো এর কি আছে না, ম্যাগনিটিউডও আছে, ডাইরেকশনও আছে। এই যে বি কে লিখেছো এর কি আছে, ম্যাগনিটিউডও আছে, আবার ডাইরেকশনও আছে। মনে করো এই এটা হচ্ছে এই এ ভেক্টর এরকম করে শুয়ে আছে, বি ভেক্টর মনে করো বি ভেক্টর হচ্ছে থিটা কোণ করে আছে। তাহলে আমি প্যারালালশিপ মেথডে একে তুলে নিয়ে এসে এখানে বসো, বি ভেক্টরকে দিয়ে এর হেডের সাথে কিছু রুল আছে ট্রায়াঙ্গেল লয়ে। কি রুল আছে না তো, যে এর হেডের সাথে মানে এই ভেক্টরটার হেডের সাথে আরেকটা ভেক্টরের টেল কানেক্ট হবে। একটা ভেক্টরের হেডের সাথে দাঁড়া বুঝিয়ে দিচ্ছি আমি, এক সেকেন্ড। মানে মনে করো যে এই হচ্ছে একটা ভেক্টর, এদিকটা হচ্ছে হেড আর এদিকটা হচ্ছে টেল। তাহলে এই ভেক্টরটার হেডের সাথে, এটা হচ্ছে এই ভেক্টর, এই ভেক্টরের হেডের সাথে এই ভেক্টরের টেল কানেক্ট হবে। বোঝা গেল? এই ভেক্টরের হেডের সাথে এই ভেক্টরটা বি ভেক্টরের টেল কানেক্ট হবে। আর যে রেজাল্টেন্টটা সে কানেক্ট হবে এর হেডের সাথে, এর হেডের সাথে তা এ মানে রেজাল্টেন্টের হেড কানেক্ট হবে, মানে বি এর হেডের সাথে রেজাল্টেন্টের হেড কানেক্ট হবে। বলো বোঝা গেল? বোঝা গেল? তাহলে এটা বি ভেক্টর রেজাল্টেন্টটা কি হবে না, রেজাল্টেন্টটা হচ্ছে আমার এটা, এর কি নাম আর। তাহলে দেখো এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের কন্ডিশন, এ ভেক্টরের সাথে বি ভেক্টরের টেল কানেক্ট হবে, আর রেজাল্টেন্টটা সবসময় হেডে হেডে কানেক্ট হবে। এটাই হচ্ছে ট্রায়াঙ্গেল ল। করে নাও, ডেফিনেশন এটাই লেখা আছে, বাট আমি দিয়ে দেবো ডেফিনেশনটা। বলে বোঝা গেছে? তাহলে এই হলো আমার ট্রায়াঙ্গেল ল। এরপর আমরা পড়বো প্যারালোগ্রাম ল। প্যারালোগ্রাম ল হচ্ছে এটা হচ্ছে একে যদি কেউ এদিকে টানে, একে যদি কেউ এদিকে টানে, রেজাল্টেন্ট সবসময় কোন দিকে হবে গো, সামনের দিকে হবে। এটাকে বলা হয় টেল টেল, মানে এখানে যে কানেকশনটা হবে সেটা সবসময় টেলের সাথে টেলের কানেকশন হবে। দেখো টেলের সাথে টেলের কানেকশন হলো। তাহলে এখানেও ফর্মুলা সেম, আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর কোনটা, আরটা হচ্ছে রেজাল্টেন্টটা, আরটা এখানে কোনটা, আরটা হচ্ছে এখানে রেজাল্টেন্টটা। এটা মনে করো ফোর্স F1, এটা মনে করো ফোর্স F2। তাহলে এফ ভেক্টর সমান আমি বলতে পারি F1 প্লাস F2। বলো বোঝা গেছে? এবার এখান থেকে অঙ্ক কিভাবে হবে, নিউমেরিক্যাল কি হবে, সেটা আমরা নেক্সট ক্লাস আলোচনা করবো। আজকে শুধু আমরা থিওরিটা পড়ে নিচ্ছি।
এটা এবার লাস্ট পড়বো আমরা পলিগন ল, অর্থাৎ এটা লাস্ট ইয়েটা পলিগন ল। পলিগন ল মনে করো যে এ হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে ওটা এটাকে বলা হয় না কি জানো তো, ওই তুমি যে ট্রায়াঙ্গেল ল পড়েছিল সেটার একটু একটু বড় করে মনে করো এ আছে, এ ভেক্টর তুমি আঁকলে, এবার এ ভেক্টরের টেলের হেডের সাথে বি ভেক্টরের টেলকে কানেক্ট করো, করেছো? তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এবার বি ভেক্টরের হেডের সাথে সি ভেক্টরের টেলকে কানেক্ট করো, করেছো? আচ্ছা, ছোট বড় সাইজে হতে পারে, আমি তো মেপে করছি না। সি ভেক্টর, এবার সি ভেক্টরের হেডের সাথে ডি ভেক্টরের টেলকে কানেক্ট করেছো। এবার রেজাল্টেন্ট কোথা থেকে কোথায় হবে না, এর হেডের সাথে এই রেজাল্টেন্টের হেড কানেক্ট হবে। তাহলে এটাই হচ্ছে আমার আর ভেক্টর। তাহলে আর ভেক্টর সমান আমি লিখতে পারি, এখানে লিখে দিচ্ছি, আর ভেক্টর সমান লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। বলো, এই হচ্ছে পলিগন ল। তাহলে আমরা ট্রায়াঙ্গেল ল দেখে নিলাম, প্যারালোগ্রাম ল দেখে নিলাম, পলিগন ল দেখে নিলাম, তিনটে লয় দেখে নিলাম। এর পরের ক্লাস কালকে যেটা আপলোড করব সেখানে আমরা এই তিনটে লয়ের উপর মানে গ্রাফিক্যাল, এর পরবর্তীকালে আমরা এটারই নিউ মানে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে এরকম ফর্মুলা নিয়ে চলে আসবো, সেটাই তোমাদেরকে শিখতে হবে। বাট এখন বইয়ে যেহেতু আমরা এটা শিখি, তারপর আমরা অ্যানালিটিক্যাল মেথড নিয়ে আসবো। এর পরের দিন আমরা এর উপরে যত নিউমেরিক্যাল হয় বেসিক টু অ্যাডভান্স সেগুলো করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।